ও মা, কোন দিন জানি তোমার আমার নাম মসজিদের মাইকে এলান হয়ে যায়, কোন দিন জানি দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যায়। যেই ঘরের ভিতরে তুমি রঙিন কাপড় পরিয়া দামি শাড়ি পরিয়া ঢুকছো, ওই ঘর থেকে তোমাকে সাদা 5 টাকা কাপড় পরাইয়া, তোমাকে কাফনের ভিতরে প্যাকেট করাইয়া ওই ঘর থেকে তোমাকে বাহির করিয়া নিবে। তোমার আবার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, কেউ বলবে তাড়াতাড়ি বাজারে যাও, কাফনের কাপড় নিয়ে আসো। কেউ বলবে তাড়াতাড়ি বাস করতে যাও, কেউ বলবে তাড়াতাড়ি কবর খুঁড়তে যাও, কেউ বলবে তাড়াতাড়ি মাইক দিয়ে এলান করে দাও, কেউ বলবে তাড়াতাড়ি লাশটাকে বের করে দাও, মশারি টানাইয়া বড়ই পাতার গরম পানি করিয়া জীবনের শেষ গোসল করাইয়া দে। ও মা, দিলটাকে নরম করে দাও মা। তোমাদের পায়ে হাত দিয়া বলি মা, 1 নাম্বার গুণ তাকওয়া অর্জন করো। আল্লাহর ভয়, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাও, দিলের ভিতরে পয়দা করো মা আল্লাহর ভয়। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করো, আমাকে জিকিরওয়ালা জিহ্বা দান করো, আমাকে ভয়ওয়ালা দিল দান করো। আল্লাহ সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ এমন জিহ্বা দান করো যেই জিহ্বার মধ্যে তোমার জিকির থাকে। মা, তুমি যখন রান্না করতে বসো তুমি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তুমি জিকির করতে করতে রান্না করো। মা, তুমি যখন ঘর গুছাইতে যাও তুমি বলো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যখন ঘর ঝাড়ু দিতে যাও তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি হাঁটতে বইতে উঠতে শুইতে অর্থাৎ সব সময় জিকির মুখের মধ্যে রাখো, জবানের মধ্যে জিকির রাখো, তাহলে জিহ্বা তাজা হয়ে যাবে, জিহ্বা জীবিত হয়ে যাবে এবং দিলের মধ্যে সব সময় আল্লাহর ভয়, আল্লাহর ভয় দিলের ভিতরে রাখো। যখন তুমি গুনাহ করতে মন চায়, যখন তোমার অন্যায় করতে মন চায়, যখন তোমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে মন চায়, স্বামীকে ধমক দিয়ে কথা বলিও না গো মা, স্বামীর মনে কষ্ট দিও না, স্বামীর মনে আঘাত দিও না গো মা। স্বামী যদি খারাপ হোক, স্বামী যদি বেপথে চলে তাকে সুন্দর করে বুঝাও এবং তাকে দোয়া করো, তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো, আমার স্বামীকে তুমি নামাজি বানায়া দাও, আমার স্বামীকে তুমি কোরআনওয়ালা বানায়া দাও, আমার স্বামীকে জিকিরওয়ালা বানায়া দাও, আমার স্বামীকে তোমার ভয় অন্তরে দিয়া দাও। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে যদি নামাজের মুসাল্লায় বসে বসে দোয়া করো গো মা, আল্লাহ হতে পারে একদিন এমন হেদায়েত দিয়া দিবে যে হেদায়েতের দ্বারা দুনিয়া এবং আখিরাত অর্থাৎ উভয় জগৎ কামিয়াব হয়ে যাইব। এর নবীর উম্মতের দল মহিলাদের 4টা গুণ। 1 নাম্বার আল্লাহর ভয়, আল্লাহর ভয় দিলের মধ্যে ফিট করো গো মা। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবা, সময় মতো আদায় করবা। মহিলাদের নামাজের মধ্যে গরিমসি হয় বেশি। এ না আজান দিছে পাক্কা শেষ করে লাই, এ না আজান দিছে উডানটা ঝাড়ু দিয়া লাই, এ না আজান দিছে ঘরটা গুছাইয়া লাই, এ না আজান দিছে বাচ্চাটার গোসল করাইয়া লাই, এ না আজান দিছে এটা করে লাই সেটা করে লাই। এইভাবে গরিমসি
করতে করতে সময় শেষ হয়ে যায়, একেবারে সর্বশেষ গিয়া নামাজটা আদায় করে। অনেকে নামাজ কায়জা করে ফেলে। এই জন্য আপনাদের হাতে পায়ে ধইরা বলি গো মা, আউয়াল ওয়াক্ত অর্থাৎ প্রথম ওয়াক্তে নামাজ আদায় করবেন। মসজিদে আজান হয়েছে, সাথে সাথে গোসল না করলে গোসল করিয়া ওযু করিয়া নামাজ আদায় করেন। আগে নামাজটা আদায় করে নেন, এরপরে আপনার অন্য যত কাজ আছে তখন আপনি করতে পারেন। শরীর পাক থাকলে, পবিত্র থাকলে গোসলের প্রয়োজন হয় না। আপনি ওযু করিয়া আপনার কাপড়ে যা আছে তা দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন। অনেকে মনে করে গোসল ছাড়া নামাজ পড়বো কেমনে, গোসল কইরা নামাজ পড়তে হবে, আবার কাম কাজ রয়েছে এটি রাইখা গোসল করি কেমনে, উড়ান ঝাড়ু ঘর বাড়ি এটা সেটা সাজানো গুছানো, বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া সব কিছু মিলাইয়া অনেক সময় লেগে যায়। এই জন্য নামাজের সময়টা পার হয়ে যায়। ও মা, তোমাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। এই 4 গুণ যদি তোমরা তৈরি করতে পারো, তোমাদের জান্নাতে যাওয়া নিশ্চিত। তোমাদের জান্নাত অপেক্ষা করতেছে গো মা। মহিলাদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ। তাদের হিসাব নিকাশ হবে ছোট্ট, তাদের হিসাব নিকাশ হবে কম, তাদেরকে জান্নাতে যাওয়া একেবারেই সহজ। 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার নামাজ। সঠিকভাবে মা নামাজ আদায় করবা এবং সঠিক সময়ে নামাজ আদায় করবা, এমনকি আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করবা। নামাজকে কখনোই কায়জা করবা না, কায়জা করবা না। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য 2টা রাস্তা তৈরি করেছি। আমি তোমাদের জন্য 2টি রাস্তা তৈরি করেছি। একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। 2 রাস্তার যে রাস্তায় তুমি অবলম্বন করবা এটা তোমার ইখতিয়ার, তোমার ইচ্ছা। আমি আল্লাহ তোমাকে ইচ্ছা দিলাম, তুমি ইচ্ছা করলে জান্নাতের রাস্তায় চলতে পারো, আবার ইচ্ছা করলে তুমি জাহান্নামের রাস্তাও চলতে পারো। হে বান্দা বান্দি, এটা তোমার ইচ্ছা, এটা একমাত্র তোমার হাতে ছেড়ে দিলাম। আমি তোমাকে কিছুই বলবো না, আমি তোমাকে বাধাও দিব না, আমি তোমাকে নিষেধও করব না। কিন্তু আমি 2টা রাস্তা তৈরি করলাম। একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। বান্দা, তুমি যদি জান্নাতের রাস্তায় চলো তুমি জান্নাতে যেতে পারবা, আর যদি জাহান্নামের রাস্তায় চলো তাহলে তুমি জাহান্নামে যাইবা। এ দুনিয়ার মানুষ, ও নবীর উম্মতের দল, ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, ভালো করে খেয়াল করিয়া শুনেন, দিলের কান লাগাইয়া শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য 2টা রাস্তা তৈরি করলাম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতের রাস্তা, অর্থাৎ কোরআন হাদিসের রাস্তা, নবী রাসূলের রাস্তা, উলামায়ে কেরামদের রাস্তা। এই রাস্তায় যদি তোমরা হাঁটো সোজা আল্লাহর জান্নাতে যাইবা। আরেকটা হলো জাহান্নামের রাস্তা, সেটা হলো ইবলিসের রাস্তা, শয়তানের রাস্তা, সেটা হলো গান বাজনার রাস্তা, সেটা হলো টিভির রাস্তা, সেটা হলো সুদের রাস্তা, ঘুষের রাস্তা। এ বান্দা, তুমি যদি ওই রাস্তায় অবলম্বন করো তাহলে তুমি জাহান্নামে যাইবা। বান্দা, এবার তুমি ডিসাইড করো, এবার তুমি সিদ্ধান্ত নাও, তুমি কোন রাস্তায় যাইবা, তুমি কোন পথে চলবা। সোজা জান্নাতের রাস্তা, আরেকটা জাহান্নামের রাস্তা।
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলতেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তায় হাঁটতেছিলেন। হঠাৎ পয়গম্বর দাঁড়ায়া গেল, হাতের মধ্যে একটা লাঠি, ওই লাঠি দিয়ে একটা সোজা দাগ টানলেন, আর এটার ডানে এবং বামে কয়েকটি দাগ টানলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি রহস্য বুঝলাম না, একটা রাস্তা সোজা করে টানলেন, আরেকটা এটার ডানে বামে কিছু আঁকা বাঁকা পথ টানলেন, এটার রহস্যটা কি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সাহাবীরা শুনো, সোজা যে রাস্তাটা দেখতেছ, সোজা যে দাগটা তোমরা দেখতেছ, এটা হলো আমার রাস্তা, এটা হলো কোরআনের রাস্তা, এটা হলো আল্লাহর রাস্তা। এই রাস্তায় যারা অবলম্বন করবে তারা শুধু আল্লাহর জান্নাতে যাবে। আর এটার ডানে এবং বামে যেই বাঁকা বাঁকা রাস্তাগুলো দেখতেছো, এই রাস্তায় যারা চলবে, এই রাস্তায় যারা হাঁটবে, এই রাস্তায় যারা চলবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। বলে নাউজুবিল্লাহ। এর নবীর উম্মতের দল, ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, ভালো করে খেয়াল করিয়া শুনেন, আপনাদেরকে আল্লাহ কত দামি বানাইয়া পাঠাইছেন, আপনাদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, আপনাদেরকে আল্লাহ কত ইজ্জত দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে এত সম্মান, এত ইজ্জত আল্লাহ আপনাদেরকে দিয়েছেন গো। এমন সম্মান আর ইজ্জত আল্লাহ কাউকে দেন নাই। আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত আল্লাহ আপনাদের নামে কোরআনের সূরা নাজিল করেছেন, আল্লাহ আপনাদের নামে স্বতন্ত্র আয়াতে কারিমা নাজিল করেছেন। ও গো মা, আপনাদের এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দিয়েছে, ইসলাম আপনাদেরকে সম্মান দিয়েছেন, ইসলাম আপনাদেরকে ইজ্জত দিয়েছেন, ইসলাম আপনাদেরকে সম্মান দিয়েছেন। কিন্তু ইসলামের আগে আপনাদের সম্মান ছিল না, ইজ্জত ছিল না। জাহিলিয়াতের যুগ, যেটাকে আইয়াবে জাহিলিয়াত বলা হয়, যে যুগটাকে আইয়াবে জাহিলিয়াত বলা হয়, অন্ধকার যুগ বলা হয়, ওই যুগে নারীদের কোনো দাম ছিল না, ওই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, ওই যুগে নারীদের কোনো অধিকার ছিল না। কিন্তু কেবল যখনই মাত্র ইসলাম পয়গম্বর আলাইহিস সালাতু সালাম যখনই কোরআনে কারিম নিয়ে আসলেন, আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, পয়গম্বর যখন নবুয়তি পেলেন, তখন থেকে ইসলামে, তখন থেকে নারীদের সম্মান, নারীদের ইজ্জত, নারীদের অধিকার পুরাপুরি খুঁজে পায় এবং তাদের অধিকার পুরাপুরি তারা আদায় করতে পারে, এবং পয়গম্বর তাদের পুরাপুরি তাদেরকে অধিকার দিয়েছেন। জাহিলিয়াতের যুগের নারীদের কোনো সম্মান ছিল না, তাদের কোনো অধিকার ছিল না, আপনাদের কোনো ইজ্জত বলতে কিছুই ছিল না। শুধুমাত্র কেবলমাত্র ভোগ সম্পদের পণ্য ছিলেন আপনারা। আপনাদের শুধু ভোগের জন্য আপনাদেরকে ক্রয় বিক্রয় করা হতো। মহিলাদেরকে বাদী বানায় রাখতো, মহিলাদেরকে দাসী বানায় রাখতো, মহিলাদেরকে তারা শুধু ব্যবহারের জন্য বিয়ে করত, এছাড়া আর কিছুই তাদের অধিকার দিত না। এমনকি তখনকার সময় নারীদের এত এত অবহেলিত ছিল নারীরা, তখন যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন তারা এটাকে একেবারেই লজ্জিত মনে করত, একেবারে এটাকে লাঞ্ছিত মনে করত, অপমানিত মনে করত। কন্যা সন্তান জন্ম দেওয়া এটা লজ্জার বিষয়, এবং কি এটাকে তারা জীবিত পুঁতে ফেলা হতো। দাহিয়াতুল কলবি একজন আল্লাহর পয়গম্বরের সাহাবী, কিন্তু ইসলাম গ্রহণ করার পূর্বে দাহিয়াতুল কলবি তার বিবির গর্ভে একটা সন্তান হয়েছিল, কিন্তু গর্ভে যখন সন্তান আসে,
দাহিয়াতুল কলবি, তিনি ব্যবসার জন্য বিদেশে চলে যায়, অর্থাৎ অন্য দেশে চলে যায়। যাওয়ার সময় বলে যায়, বিবি আমার, তোমার গর্ভে যে আমার সন্তান, এটা যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে লালন পালন করবা, তাকে সুন্দর করে তাকে লালন পালন করবা, তাকে যত্ন করবা। আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে মেরে ফেলবা, তাকে আর জীবিত রাখবা না। আমি যেন আয়েশা তাকে আর না দেখি, এমন কথা বিবিকে বলে যায়। এবার বিদেশে চলে যায়। এদিক দিয়ে বিবি, এদিক দিয়ে বিবি সন্তান জন্ম দেয়, মেয়ে সন্তান। মেয়ে সন্তান জন্ম হওয়ার পরে বিবি বড় টেনশনে পড়ে যায়। বিবি এবার চিন্তা করে, আর একটু ভাবে, আর চিন্তা করে, আর বড় বড় টেনশন করে। টেনশন করতে করতে কেমন জানি পাগলের মতো হয়ে যায়। কেননা যেই মা সন্তান জন্ম দেয়, ওই মা জানে সন্তান জন্ম দেওয়া কত কষ্ট। ওই মা জানে সন্তান জন্ম দেওয়া কত কষ্ট। সন্তানকে পেটের ভিতরে 10 মাস 10 দিন রাখা কত কষ্ট। এটা মা ছাড়া আর কেউ জানে না, এটা মা ছাড়া আর কেউ বুঝে না, এবং কাউকে বোঝানো যায় না। এ মা ভালো করে খেয়াল করিয়া শুনেন, দাহিয়াতুল কলবের স্ত্রী চিন্তা করে কি করা যায়। নিজের সন্তান জন্ম দিয়া নিজ হাতে কিভাবে বেড়ে ফেলবো, নিজ হাতে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেব, এটা তো আবার দ্বারা সম্ভব না। এবার বিবি সন্তানকে লালন পালন করতে শুরু করে, বিবি লালন পালন করতে শুরু করে। আর ওই দিক দিয়া তার বাবা বিদেশ থেকে চিঠি লেখে, ও বিবি আমার, তুমি কি সন্তান জন্ম দিয়েছ আমাকে জানাও। এবার বিবি আবার চিঠির উত্তর দিছে, স্বামী আমার, আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি, আমি মেয়ে বাবু জন্ম দিয়েছি। পরের চিঠিতে আবার ওই স্বামী দেখে, ও বিবি আমার, আমি না তোমাকে বলে আসছি যদি কন্যা সন্তান জন্ম দাও, কন্যা সন্তান হয় তাহলে তাকে তুমি মেরে ফেলবা। আমি বাড়িতে আসার আগে আগে যেন তাকে আমি না দেখি। ও বিবি আমার, তাকে তুমি হত্যা করে ফেলো, তাকে জীবিত পুঁতে ফেলো, আমি আসার আগে আগে যেন না দেখি। কিন্তু মা, দরুদি মা, মা কিভাবে সন্তানকে জন্ম দিয়া মেরে ফেলে, মা কিভাবে সন্তানকে মারে, এটা কখনোই সম্ভব হয় না, সম্ভব হয় না। ও মা ভালো করে খেয়াল করিয়া শুনেন, ও পর্দার অন্তরালের মা, ভালো করে বুঝিয়া লো, কোনো মা সন্তানকে মারতে পারে না, এটা কখনো সম্ভব না। মা সন্তানকে মেরে ফেলবে, এটা কখনো সম্ভব না। দাহিয়াতুল কলবির স্ত্রী সন্তানকে লালন পালন করতেছে, সন্তান আস্তে আস্তে বড় হইতেছে। এবার তার স্ত্রী সিদ্ধান্ত নেয়, স্বামী আসার আগে আগে আমার সন্তানকে আমি দূরে কোথাও পাঠিয়ে দেব। স্বামী আসার আগে আগে আমি আমার সন্তানকে দূরে কোথাও সেভ করে ফেলব, দূরে কোথাও তাকে রেখে চলে আসব। তারপর আমি আমার মেয়েকে মারতে পারবো না, আমি আমার মেয়েকে কখনো মেরে ফেলতে পারি না। এইভাবে মেয়েটা বড় হয়, মোটামুটি 8-10 বছর হয়ে যায়। হঠাৎ একদিন দাহিয়াতুল কলবি বাড়িতে চলে আসে। আয়েশা দেখে তার মেয়ে। আয়েশা বলতেছে, আব্বা কেমন আছেন? বাবা বলে তার গলা জড়াইয়া ধরছে। এবার দাহিয়াতুল কলবি বলে, ও বিবি আমার, এই সন্তান কার? বলে আপনার সন্তান, আপনি মেয়ে সন্তান জন্ম দিয়েছেন, আমি গর্ভে ধারণ করেছি, আমি মেয়ে সন্তান ভূমিষ্ঠ করেছি, এটা আপনার মেয়ে, আপনার মেয়ে আমার গর্ভে ধারণ হয়েছে, আমি তাকে জন্ম দিয়েছি। দাহিয়াতুল কলবি বলতেছে, বিবি আমার, আমি তোমাকে বলেছিলাম আমি আসার আগে আগে যেন এই মেয়েকে তুমি পুঁতে ফেলো, এই মেয়েকে তুমি মেরে ফেলো, কাজে তুমি কেন এই কাজটা করলা না? এবার বিবি বলতেছে, স্বামী আমার, এটা
এটা কেমন পাষাণের কথা, এটা কেমন ডাকাতের কথা, এটা কেমন কঠিন কথা যে সন্তান জন্ম দিলাম এত কষ্ট করে সন্তান জন্ম দিয়া ওই সন্তানকে মেরে ফেলা এটা কখনোই আমার দ্বারা সম্ভব হয় নাই এবং আমার দ্বারা এটা সম্ভব হবেও না। ও মা, জাহিলিয়াতের যুগ কত কঠিন ছিল। ইয়ামে জাহিলিয়াত, নবীজির আসার আগের যুগটা কত কঠিন ছিল, কত পাষাণ ছিল ওই যুগের লোকেরা। ওই যুগের লোকদের কত পাষাণী মন ছিল এবং নারীদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। এর নবীর উম্মতের দল, ও মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করিয়া শুনেন। এইবার পরের দিন সকালবেলা দাহিয়াতুল কলবি, পয়গম্বরের সাহাবী, পরে সাহাবী হয়েছেন, তিনি বলতেছেন এই পরের দিন বিবিকে বলতেছে, বিবি আমার, তোমার মেয়েকে সাজায়া গুছায়া দাও, আমার সাথে দাওয়াত খেতে যাবে। সন্তান বড় খুশি, বাবার সাথে দাওয়াত খেতে যাবে। মা গোসল করাইয়া সাজায়া গুছাইয়া নতুন কাপড় পরাইয়া সন্তানকে বাবার সাথে দিয়ে দেয়। এইবার মেয়ে আনন্দে আনন্দে বাবার হাত ধরে হাঁটে, আনন্দে আনন্দে বাবার হাত ধরে চলতেছে। ওই পাষাণ ডাকাত নিষ্ঠুর পয়গম্বরের সাহাবী দাহিয়াতুল কলবি আগের দিন রাতের বেলা ওখানে কোদাল এবং মাটি কাটার যা কিছু ছিল ওইখানে রেখে আসে মরুভূমির মধ্যে। সকালবেলা মেয়েকে নিয়া ওই মরুভূমির মধ্যে যায়, ওখানে গিয়া মাটি কাটা শুরু করে দেয়, গর্ত শুরু করে দেয়। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা আমার, আপনি আমাকে বেড়াইতে নিয়ে যাবেন, তাড়াতাড়ি চলেন, এখানে কোনো মাটি খুঁড়তেছেন, এখানে কোনো গর্ত খুঁড়তেছেন। বাবা বলে, চুপ করে দাঁড়ায় থাকো, দেখো একটু পরে কি হয়। এবার বুক সমান গর্ত করছে, মাটি কুড়ার পর আশান হৃদয়ের বাবা, নিষ্ঠুর বাবা মেয়েটাকে ডাক দিয়ে বলতেছে, দেখো এবার গর্তের দিকে একটু তাকায়া দেখো। মেয়েটা গর্তের কিনারায় যায়, গিয়ে যখন একটু গর্তের দিকে নজর দেয়, বাবা ঘাড় ধাক্কা দিয়ে তাকে সেখানে ফেলে দেওয়ার পর মেয়েটা বলতেছে, বাবা আমার, আপনি আমাকে কেন গর্তের মধ্যে ফেলে দিলেন? আপনারা আমাকে নিয়ে দাওয়াত খেতে যাবেন, আমার মার কাছ থেকে আপনি বলে আনছেন, মার কাছে বলেছেন সন্তানকে সাজিয়ে দাও, আমার সাথে দাওয়াত খেতে যাবে। ও বাবা আমার, আপনি আমাকে গর্তের মধ্যে ফেললেন কেন? এবার বাবা আস্তে আস্তে মাটি ফালান শুরু করছে, আস্তে আস্তে গর্তের ভিতরে মাটি দেওয়া শুরু করে দেয়। এবার মেয়েটা চিৎকার করে করে, কান্না করে করে বলে, বাবা আমার, আপনি আমাকে গর্তের মধ্যে চাপা দিতেছেন কেন? আমার অন্যায় কি? আমার অপরাধটা কি? আমি এমন কি অন্যায় করলাম? আমি এমন কি অপরাধ করলাম? আপনি আমাকে মাটির মধ্যে পুঁতে ফেলতেছেন? বাবা নিষ্ঠুর বাবা, কঠিন হৃদয়ের বাবা, কথা বলতেছে না, কোনো জবাব দিতেছে না, ওই মেয়ের ডাকে কোনো সাড়া দিতেছে না। এবার পাগল পাগল হইয়া মাটি দিয়া গর্ত ভরাট করা শুরু করে দেয়। সর্বশেষ মেয়েটা যখন বুঝতে পারে বাবা আমার আমাকে জীবিত পুঁতে ফেলবে, মেয়েটা ডেকে ডেকে বলতেছে, আব্বা আমাকে আপনি জীবিত পুঁতে ফেলবেন না, আমাকে ছেড়ে দেন, আমাকে বাঁচাও, আমি জীবনে কখনো বাবা বলে স্বীকার করব না, আমি আপনাকে বাবা বলে কখনো পরিচয় দিব না, আমি বাবা বলে আর কখনো আপনাকে ডাকবো না, আমি আপনার বাড়িতে ফিরে যাব না।
আমাকে আপনি ছেড়ে দেন। আমি যেদিকে পাই, আমি যেদিকে চোখে দেখি সেদিকে চলে যাব। আমি আর জীবনে কখনো আপনার এলাকায় ঢুকবো না, আপনার বাড়িতে যাব না। আমি আর আপনাকে বাবা বলে কাউকে পরিচয় দিব না। অনিষ্ঠুর বাবা, আপনি তারপরও আমাকে মারিয়েন না, তারপরও আপনি আমাকে জীবিত পুঁতে ফেলবেন না। আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে ছেড়ে দেন, বাঁচান। কিন্তু নিষ্ঠুর বাবা ওই সন্তানকে আর বাঁচায় রাখে নাই, অবশেষে মাটির নিচে পুঁতে ফেলা হয়। এর নবীর উম্মতের দল পরবর্তীতে দাহিয়াতুল কলবি, তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন, পয়গম্বরের সাহাবী হয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এটা, জাহিলিয়াতের যুগে কত কত নিষ্ঠুর ছিল মানুষ, এবং নারীদের কত অবহেলিত ছিল নারীরা, নারীদের কোনো ইজ্জত সম্মান ছিল না। পয়গম্বর আলাইহিস সালাতু সালাম আসার পর, ইসলাম আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন, নারীদেরকে ইজ্জত দিয়েছেন, এবং নারীদের অধিকার তারা খুঁজে পেয়েছে। এক নাম্বার নারীরা তার স্বামীর, এক নাম্বার নারীরা তার স্ত্রীর অধিকার পেয়েছে। একজন স্ত্রী একজন স্বামীর কাছে কতটুকু হক এবং তার কতটুকু দায়িত্ব, এটা কেবল ইসলাম তাকে দিয়েছে। একজন নারীকে একজন স্বামীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধাঙ্গিনী বলেছেন। স্বামী তার স্ত্রীর অর্ধাঙ্গিনী, স্ত্রী তার স্বামীর অর্ধাঙ্গিনী, অর্থাৎ সমান অধিকার। স্বামীর উপরে স্ত্রীর অধিকার, স্ত্রীর উপরেও স্বামীর অধিকার। এই অধিকারটা কেবলমাত্র শুধুমাত্র ইসলাম দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার অধিকার, একজন মা হিসাবে মার কি দায়িত্ব কর্তব্য, মার কি অধিকার, এটা কেবল ইসলাম দিয়েছে। ইসলামের আগে তাদের কোনো অধিকার ছিল না, তাদের কোনো দায় দায়িত্ব ছিল না, তাদের কোনো মর্যাদা বলতে কিছুই ছিল না। ইসলাম তাদেরকে সম্মান দিয়া, ইজ্জত দিয়া আল্লাহ তাদেরকে অধিকার দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু সালাম, পয়গম্বর এই জন্য বলেছেন প্রত্যেকটা নারী চার শ্রেণীর হয়। এক নাম্বার মা, দুই নাম্বার কারো না কারোর মেয়ে, তিন নাম্বার বোন, চার নাম্বার কারো না কারোর মেয়ে, কারো না কারোর স্ত্রী। অর্থাৎ এই চার শ্রেণীর মহিলারা হয়ে থাকে। এক নাম্বার কারো না কারোর মা, দুই নাম্বার কারো না কারোর বোন, তিন নাম্বার কারো না কারোর স্ত্রী, চার নাম্বার কারো না কারোর মেয়ে। অর্থাৎ এই চার শ্রেণীর মহিলারা হয়ে থাকে, এবং এই চারজনের অধিকার পয়গম্বর নিশ্চিত করেছেন। ও নবীর উম্মতের দল, ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, মা জাতি এত সুন্দর একটা জাতি, আল্লাহ আপনাদেরকে কত সম্মান দিয়েছেন। দুনিয়ায় যত পয়গম্বর আসছে, দুনিয়ায় যত নবী রাসূল আসছে, সবাই মায়ের পেট হয়ে আসছেন। অর্থাৎ মা জাতিকে আল্লাহ সম্মান দিয়েছেন। আপনারা নবীর মা, আপনারা সাহাবায়ে কেরামদের মা, আপনারা আল্লাহ ওয়ালাদের মা, আপনারা আল্লাহর ওলিদের মা। কাজে আপনাদের সম্মান ইজ্জত অনেক বেশি। কিন্তু কখন সম্মান থাকবে? যখন আপনার ভিতরে চারটা গুণ থাকবে। আপনার ভিতরে যখন চারটা গুণ থাকবে, এই চার গুণ যারা অধিকার করতে পারবেন, আদায় করতে পারবেন, এই চার গুণ যাদের মধ্যে আনতে পারবেন, তারা হলেন অতি সম্মানিত, অতি ইজ্জতওয়ালা। আপনাদের সম্মান দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে। আপনারা দুনিয়াতেও সম্মানিত, আখেরাতেও সম্মানিত। চারটা গুণ। এক নাম্বার গুণ হলো তাকওয়া।
এক নম্বর গুণ হলো তাকওয়া, অর্থাৎ আল্লাহ পাকের ভয়। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় তৈরি করতে পারেন, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় সৃষ্টি করতে পারেন, তাহলে আপনার দাম দুনিয়াতে আছে, আখিরাতেও আছে। আপনার মূল্য দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আল্লাহর ভয়, আল্লাহ পাকের ভয় দিলের ভিতরে ঢুকান, দিলের ভিতরে আল্লাহর ভয় রাখেন। সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলা, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। এখানে নারী এবং পুরুষ উভয়কে বলছেন। আল্লাহ শুধু নারীদেরকে বলছেন বিষয়টা এমন না, শুধু পুরুষদেরকে বলছেন এমন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নারী এবং পুরুষ, আল্লাহ উভয়কে ডেকে ডেকে বলে, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। এমন ভাবে ভয় করো যেমন ভাবে ভয় করার দরকার, যেমন ভাবে ভয় করার প্রয়োজন, এমন ভাবে ভয় করো। অর্থাৎ প্রকাশ্যে যেমন ভয়, গোপনেও তেমন ভয়, লোকালয়ে যেমন ভয়, নির্জনও তেমন ভয়, সামনাসামনি যেমন ভয়, পিছনেও তেমন ভয়, অন্ধকারে যেমন ভয়, আলোর ভিতরেও তেমন ভয়, দিনের বেলা যেমন ভয়, রাতের বেলাও তেমন ভয়। অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলা, সর্ব অবস্থায় আল্লাহর ভয় দিয়ে চলা। আল্লাহ বলেন, যদি ভয় করে চলতে পারো তাহলে তোমার সম্মান আর ইজ্জত দুনিয়াতেও আছে এবং আখিরাতেও আছে। দুনিয়াও তোমাকে সম্মান ইজ্জত আল্লাহ দান করবে, তোমাকে আল্লাহ সুখী পরিবার বানায়া দিবে, তোমাকে আল্লাহ সুখ শান্তি দান করবে। এমন মাও আছেন, বোনও আছেন, সংসারে শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। স্বামী কথা শুনে না, ছেলে মেয়েরা কথা শুনে না। মেয়েরা একভাবে চলে, ছেলেরা আরেকভাবে চলে। ছেলে কথা শুনে না, মার কথা শুনে না, বাপের কথা শুনে না। মেয়েরা মার কথা শুনে না, বাবার কথা শুনে না। যেমনি ইচ্ছা তেমনি চলে, যেইভাবে ইচ্ছা সেইভাবেই চলে। এর চেয়ে অশান্তি আর হইতে পারে না, ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, ও কাশীনগর এলাকার বউ বোনেরা, ও বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, ও দোকানদার ভাইয়েরা, ভালো করে খেয়াল করিয়া শুনেন, দিলের কান লাগাইয়া শুনেন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে ভয় করে চল, আমি আল্লাহকে ভয় করে চল, আমি আল্লাহকে সর্বদা ভয় কর। যদি তোমার ভিতরে ভয়, আল্লাহর ভয় তৈরি করতে পারো, তোমার জন্য আল্লাহর জান্নাত রেডি হয়ে আছে, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে, জান্নাতের নাজ নেয়ামতগুলো অপেক্ষা করতেছে। তুমি মরতে দেরি হবে, তোমাকে জান্নাতের নাজ নেয়ামত দিতে আল্লাহ দেরি করবে না। আরে নবীর উম্মতের দল, ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, আল্লাহর ভয় তৈরি করেন। অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা। যখনই গুনাহ করতে মন চায় তখন আল্লাহকে ভয় করা, যখন টিভি দেখতে মন চায় তখন আল্লাহকে ভয় করা, যখন টিকটক দেখতে মনে চায় তখন আল্লাহকে ভয় করা, যখন স্টার জলসা জি বাংলা দেখতে মনে চায় তখন আল্লাহকে ভয় করা। তখন যদি আপনি মনে মনে ভাবেন, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার দুই
কাদের মধ্যে আল্লাহ দুই ফেরেশতা রেডি করে রাখছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ প্রত্যেকটা মানুষের কাদের মধ্যে, প্রত্যেকটা পুরুষ এবং নারী উভয়ের কাদের মধ্যে দুজন ফেরেশতা তৈরি করে রাখছেন, দুজন ফেরেশতা রেডি করে রাখছেন। ডান কাদের মধ্যে নেক লেখনেওয়ালা ফেরেশতা, বাম কাদের মধ্যে বদ লেখনেওয়ালা ফেরেশতা। ডান কাদের ফেরেশতা নেক কাজগুলো লেখে। তুমি যখন ইবাদত করো, আল্লাহর গোলামি করো, তুমি যখন আল্লাহকে সাজদা দাও, তুমি যখন তাসবিহ পাঠ করো, কোরআন তেলাওয়াত করো, তুমি যখন আল্লাহর ইবাদত করো, ওইগুলি লিখতে থাকেন। আর বাম কাদের ফেরেশতা তোমার আবার বদগুলো লিখতে থাকে, তোমার আমার গুনাহগুলি লিখতে থাকে। এইটা যদি খেয়াল করে রে আমার কাদের মধ্যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা আমার গুনাহগুলি লিখতেছে, ওই ফেরেশতা আমার কাদের মধ্যে গুনাহগুলি লিখতেছে, তাহলে আর গুনাহ করতে মন চাবে না। তোমাকে মরণের কথা স্মরণ করতে হবে, কবরের কথা স্মরণ করতে হবে। যে কবরের সাথী নাই, বাতি নাই, অন্ধকার কবর। আল্লাহ না করুক, আল্লাহ না করুক। তুমি যখন স্টার জলসা দেখো, জি বাংলা দেখো, তুমি যখন নাটক দেখো, সিনেমার মধ্যে ছবি দেখো, তুমি যখন ফিল্ম দেখো, ওই অবস্থা যদি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয়, আজরাইল যা ওই বান্দিটাকে নিয়ে আয়, ওই বান্দাটাকে নিয়ে আয়। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তাহলে উপায় থাকবে না, উপায় থাকবে না। কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় কঠিন, সহ্য করতে পারবা না রে মা, সহ্য করতে পারবা না রে বাবা। কবরের শাস্তি সহ্য করা সম্ভব হবে না। দুনিয়ার আগুনে একটু যদি হাত লেগে যায়, মা করে চিল্লান দিয়ে উঠি। জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, দুনিয়ার সাপ দেখলে চিৎকার মেরে উঠি। কবরের মধ্যে যদি সাপ চলে আসে, কবরের মধ্যে যদি সাপ চলে আসে, দৌড় দেওয়ার মতো কিছু নাই, দৌড় দেওয়ার মতো রাস্তা নাই। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, এই তো কবরের নমুনা। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবে তুমি, শুধুই মাটির বিছানা। কেমনে সেটাই থাকবে তুমি, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ও মন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবে তুমি, শুধুই মাটির বিছানা। কেমনে সেটাই থাকবে তুমি, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ও মন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ও মন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ও মন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। মরণেরই কথা তোমার একটু স্মরণ হয় না।
মরণেরই কথা তোমার একটু স্মরণ হয় না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও মন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা। কেমনে সেটাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও মন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও নবীর উম্মতের দল, ও মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, দিলটাকে নরম করিয়া দেন। একটু চোখের পানি ফলাইবার চেষ্টা করেন, একটু কবরের কথা স্মরণ করেন। ও মা, কোন দিন জানি তোমার আমার নাম মসজিদের মাইকে আলান হয়ে যায়। কোন দিন জানি দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যায়। যেই ঘরের ভিতরে তুমি সাদা, যেই ঘরের ভিতরে তুমি রঙিন কাপড় পরিয়া দামি শাড়ি পরিয়া ঢুকছো, ওই ঘর থেকে তোমাকে সাদা 5টা কাপড় পরাইয়া, তোমাকে কাফনের ভিতরে প্যাকেট করাইয়া ওই ঘর থেকে তোমাকে বাহির করিয়া নিবে। তোমার আবার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, কেউ বলবে তাড়াতাড়ি বাজারে যাও, কাফনের কাপড় নিয়ে আসো। কেউ বলবে তাড়াতাড়ি বাঁশ কাটতে যাও, কেউ বলবে তাড়াতাড়ি কবর খুঁড়তে যাও, কেউ বলবে তাড়াতাড়ি মাইক দিয়ে এলান করে দাও, কেউ বলবে তাড়াতাড়ি লাশটাকে বের করে দাও, মশারি টানাইয়া বড়ই পাতার গরম পানি করিয়া জীবনের শেষ গোসল করাইয়া দে। ও মা, দিলটাকে নরম করে দাও মা। তোমাদের পায়ে হাত দিয়া বলি মা, 1 নাম্বার গুণ তাকওয়া অর্জন করো। আল্লাহর ভয়, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাও, দিলের ভিতরে পয়দা করো মা আল্লাহর ভয়। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করো, আমাকে জিকিরওয়ালা জিহ্বা দান করো, আমাকে ভয়ওয়ালা দিল দান করো। আল্লাহ সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ এমন জিহ্বা দান করো যেই জিহ্বার মধ্যে তোমার জিকির থাকে। মা, তুমি যখন রান্না করতে বসো তুমি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তুমি জিকির করতে করতে রান্না করো। মা, তুমি যখন ঘর গুছাইতে যাও তুমি বলো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যখন ঘর ঝাড়ু দিতে যাও তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি হাঁটতে বইতে উঠতে শুইতে অর্থাৎ সব সময় জিকির মুখের মধ্যে রাখো, জবানের মধ্যে জিকির রাখো, তাহলে জিহ্বা তাজা হয়ে যাবে, জিহ্বা জীবিত হয়ে যাবে এবং দিলের মধ্যে সব সময় আল্লাহর ভয়, আল্লাহর ভয় দিলের ভিতরে রাখো। যখন তুমি গুনাহ করতে মন চায়, যখন তোমার অন্যায় করতে মন চায়, যখন তোমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে মন চায়, স্বামীকে ধমক দিয়ে কথা বলিও না গো মা, স্বামীর মনে কষ্ট দিও না, স্বামীর মনে আঘাত দিও না গো মা। স্বামী যদি খারাপ হোক,
খারাপ হোক, স্বামী যদি বেপথে চলে তাকে সুন্দর করে বুঝাও এবং তাকে দোয়া করো, তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো, আমার স্বামীকে তুমি নামাজি বানায়া দাও, আমার স্বামীকে তুমি কোরআনওয়ালা বানায়া দাও, আমার স্বামীকে জিকিরওয়ালা বানায়া দাও, আমার স্বামীকে তোমার ভয় অন্তরে দিয়া দাও। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে যদি নামাজের মুসাল্লায় বসে বসে দোয়া করো গো মা, আল্লাহ হতে পারে একদিন এমন হেদায়েত দিয়া দিবে যে হেদায়েতের দ্বারা দুনিয়া এবং আখিরাত অর্থাৎ উভয় জগৎ কামিয়াব হয়ে যাইব। এর নবীর উম্মতের দল মহিলাদের 4টা গুণ। 1 নম্বর আল্লাহর ভয়, আল্লাহর ভয় দিলের মধ্যে ফিট করো গো মা। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবা, সময় মতো আদায় করবা। মহিলাদের নামাজের মধ্যে গরিমসি হয় বেশি। এ না আজান দিছে পাক্কা শেষ করে এলাই, এ না আজান দিছে উডানরা ঝাড়ু দিয়ে এলাই, এ না আজান দিছে ঘরটা গুছায় এলাই, এ না আজান দিছে বাচ্চাটার গোসল করা এলাই, এ না আজান দিছে এটা করে নাই সেটা করে নাই। এইভাবে গরিমসি করতে করতে সময় শেষ হয়ে যায়, একেবারে সর্বশেষ গিয়া নামাজটা আদায় করে। অনেকে নামাজ কায়জা করে ফেলে। এজন্য আপনাদের হাতে পায়ে ধইরা বলি গো মা, আউয়াল ওয়াক্ত অর্থাৎ প্রথম ওয়াক্তে নামাজ আদায় করবেন। মসজিদে আজান হয়েছে, সাথে সাথে গোসল না করলে গোসল করিয়া ওযু করিয়া নামাজ আদায় করেন। আগে নামাজটা আদায় করে নেন, এরপরে আপনার অন্য যত কাজ আছে তখন আপনি করতে পারেন। শরীর পাক থাকলে পবিত্র থাকলে গোসলের প্রয়োজন হয় না। আপনি ওযু করিয়া আপনার কাপড়ে যা আছে তা দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন। অনেকে মনে করে গোসল ছাড়া নামাজ পড়বো কেমনে, গোসল কইরা নামাজ পড়তে হবে, আবার কাম কাজ রয়েছে এটি রাইখা গোসল করি কেমনে, উড়ান ঝাড়ু ঘর বাড়ি এটা সেটা সাজানো গুছানো বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া সব কিছু মিলাইয়া অনেক সময় লেগে যায়। এই জন্য নামাজের সময়টা পার হয়ে যায়। ও মা, তোমাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। এই 4 গুণ যদি তোমরা তৈরি করতে পারো তোমাদের জান্নাতে যাওয়া নিশ্চিত। তোমাদের জান্নাত অপেক্ষা করতেছে গো মা। মহিলাদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ। তাদের হিসাব নিকাশ হবে ছোট্ট, তাদের হিসাব নিকাশ হবে কম, তাদেরকে জান্নাতে যাওয়া একেবারেই সহজ। 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর নামাজ। সঠিকভাবে মা নামাজ আদায় করবা এবং সঠিক সময়ে নামাজ আদায় করবা, এমনকি আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করবা। নামাজকে কখনোই কায়জা করবা না, কায়জা করবা না। নামাজকে কখনোই ছাড়বা না। এ মা, হেলায় দুলায় সময় নষ্ট করে দাও গো মা, এই সময় আর ফিরে পাইবা না। দুনিয়ার অনেক কিছু হারাইলে পাওয়া যায়, অনেক কিছু হাত থেকে ছুটে গেলে পাওয়া যায়, পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সময় এমন একটা জিনিস এইটা হারাইলে আর পাওয়া যায় না, এইটা চলে গেলে আর পাওয়া যায় না। আপনার আমার জিন্দেগি থাইকা 40 বছর চলে গেছে, এই 40 বছর আর খুঁজে পাবো না, যতই চেষ্টা করি পাবো না। আপনার আমার মাথার চুল সাদা হয়ে গেছে, আর কালো করা সম্ভব হবে না, কখনো আর কালো করা যাবে না। ও মা, সময়ের গুরুত্ব দাও, অর্থাৎ আউয়াল ওয়াক্তে নামাজটা আদায় করবা। 3 নাম্বার গুণ হলো পর্দা করা। পর্দা এটা বিশাল বড় একটা ইতিহাস, বিশাল বড় একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের উপর কথা বললে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, কিন্তু চ্যাপ্টার শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করছেন, রোজা ফরজ করছেন, হজ ফরজ করছেন, যাকাত ফরজ করছেন, এমনকি আল্লাহ 5টা জিনিস
ফরজ করে দিয়েছেন। এর মধ্যে 6 নাম্বার হলো যাকাত, 6 নাম্বার হলো পর্দা। আল্লাহ পর্দাকেও ফরজ করে দিয়েছেন। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। রোজা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। হজ করা যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। আপনার আমার যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করাও ফরজ। নামাজের জন্য পর্দা, নামাজের জন্য ফরজ হইল নামাজের বয়স সীমা হইলে নামাজ পড়া ফরজ। ঠিক পর্দারও একটা বয়স আছে, ওই বয়স পর্যন্ত হইলে ওই মেয়েটাকে পর্দা রাখা, পর্দা করা উভয়ের উপরে ফরজ হয়ে যায়। মা বাবার দায়িত্ব সন্তানকে পর্দায় রাখা, সন্তানকে দ্বীনের শিক্ষা দেওয়া, সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া, সন্তানকে রাসূলের শিক্ষা দেওয়া, সন্তানকে দ্বীনের পথে রাখা, এটা মা বাবার দায়িত্ব। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমরা প্রত্যেকেই অভিভাবক, তোমরা প্রত্যেকেই অভিভাবক। আর প্রত্যেক অভিভাবককে আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। অর্থাৎ তোমার ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আব্দুর রহিম তোমার মেয়েটা কেন পর্দা করে নাই? ও আব্দুল্লাহ তোমার মেয়েটা কেন পর্দা করে নাই? ও আব্দুল করিম তোমার বিবি কেন পর্দা করে নাই? ও নাম নয়ানে এইভাবে ডাকতে ডাকতে বলবে, তোমার বোন কেন পর্দা করে নাই? তোমার মা কেন পর্দা করে নাই? তোমার বাবা, তোমার মেয়ে কেন পর্দা করে নাই? এইভাবে ডাকতে থাকবে আর বলতে থাকবে। ও মা, সহিহ হাদিসের কথা শুনো। পয়গম্বর বলেন হাসরের ময়দানে যখন বলা হবে তোমার মেয়েটা কেন পর্দা করে নাই, তোমার সন্তান কেন পর্দা করে নাই, তখন মেয়ে বলবে, আল্লাহ এটা আমার দোষ না, আমার তো কিছু করার নাই। আমার মা আমাকে পর্দার কথা বলে নাই, আমার বাবা আমাকে পর্দার কথা বলে নাই, আমার ভাই আমাকে পর্দার কথা বলে নাই, আমার বাবা আমাকে পর্দায় রাখে নাই, আমার মা আমাকে পর্দায় রাখে নাই, এই জন্য আমি পর্দা করতে পারি নাই। এবার মা, ও মা, এবার মেয়েটা বলবে, আমার মাকে আমার সামনে দেন, আমার বাবাকে আমার সামনে দেন, আমি তার বুকে পাড়া দিয়া জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। ও পর্দার অন্তরালের মা, 3 নাম্বার গুণ হলো পর্দা। 1 নাম্বার গুণ আল্লাহর ভয়, 2 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার গুণ হলো পর্দা। পর্দা করা ফরজ, ফরজ, ফরজ। পর্দা অবশ্যই করতে হবে, করতে হবে। 4 নাম্বার গুণ হলো স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মতে চলা। অর্থাৎ স্বামী কোরআন হাদিসের শরীয়তের ভিতরে যত কথা বলবে ওই সবগুলো কথা আপনার উপর মানা দায়িত্ব, আপনার অবশ্যই মানতে হবে। আপনার কষ্ট হইল মানতে হবে, আপনার দুঃখ হইল মানতে হবে, আপনার মন না চাইলেও মানতে হবে, আপনার দিল না চাইলেও মানতে হবে। যেই কথাগুলো শরীয়তের ভিতরে আছে ওই কথাগুলো অবশ্যই মানা আপনার উপর ফরজ, ওই কথাগুলি মানা আপনার দায়িত্ব, ওই কথাগুলি চলা, ওই কথার উপর চলা আপনার উপর দায়িত্ব। আর শরীয়তের বাইরে কোনো কথা বললে ওইটা আপনি মানা দায়িত্ব না, ওইটা আপনি না মানলেও পারেন, মানা যাবে না, মানা যাবে না। এ নবীর উম্মতের দল, স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য করা, স্বামীকে কষ্ট না দেওয়া, এই 4 গুণ যদি আমরা হাসিল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বোনেরা, যারাই আলোচনাগুলি শুনছেন, আজকের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
মহিলাদের কোনো অধিকার ছিল না। ইসলাম যুগের আগে তাদের অধিকার আল্লাহ ইসলামের মাধ্যমে পরিপূর্ণ করেছেন, তাদের অধিকার দিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে কিছু নারী আছে এমন যারা তাদের নিজেদের অধিকার নিজেরাই নষ্ট করতেছে, নিজেরাই নিজেদের অধিকার খনন করতেছে। কিভাবে? বিভিন্ন কাজে কর্মে। ওইদিকে আলোচনা করলে সময়ের দরকার, সময় খুব সংকীর্ণ, সময় খুব কম। আমার মা বোনেরা, যে 4টা গুণের কথা বললাম, এই 4টা গুণ যদি আমরা হাসিল করতে পারি, অর্জন করতে পারি, তাহলে আমাদের দুনিয়াও শান্তি হবে, আখেরাতও শান্তি হবে। সংসারে শান্তি আসবে, আখেরাতও শান্তি আসবে। অনেক সংসার আছে অশান্তি আর অশান্তি, অশান্তির শেষ নাই সংসারের মধ্যে। কেমন অশান্তি? স্বামী স্ত্রীর কথা মতো চলে না, অথবা স্ত্রীর হক আদায় করে না, ভরণ পোষণ দেয় না, টাকা পয়সা দেয় না। আবার অনেক সংসার আছে স্বামী ঠিক আছে, স্ত্রী কথা শোনে না, স্ত্রী বেপরোয়া হয়, চলাফেরা করে। স্বামী বলে বাজারে যাইও না, এমনি সকালবেলায় বাজারে চলে আসে। মহিলাদের বাজারে ওঠা, বাজারে যাওয়া, এটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের অনেক আলামত আছে, এর মধ্যে একটা হলো মহিলারা বাজারে উঠে যাবে। এই কিয়ামতের আলামত এখন থেকে শুরু হয়ে গেছে। বাজারের মধ্যে পুরুষের চেয়ে নারী বেশি, পুরুষের চেয়ে নারী বেশি। আবার ফতুয়া দেয় নারীরা যাইব না কেন, যাওন জায়েজ আছে, বিভিন্নভাবে ফতুয়া দেয়। যাই হোক আমার মা বোনেরা, কাশীনগর এলাকার যত মারা আজকের এই আলোচনা শুনছেন, আপনাদের এই আলোচনা থেকে আজকে আপনি প্রতিজ্ঞা করেন, আপনি ওয়াদা করেন যে আল্লাহ, আমি যতদিন জীবিত থাকবো ততদিন তোমার ভয় নিয়ে থাকবো, যতদিন জীবিত থাকবো কখনো আর নামাজ ছাড়বো না। আপনাদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন, হায়াতের সময় আপনাদের নামাজ মাফ করে দিয়েছেন, নেফাজের সময় আপনাদের নামাজ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আর রমজান মাসের রোজা মওকুফ করে দিয়েছেন, স্থগিত করে দিয়েছেন। আবার রমজানের পরে যখন আপনি সুস্থ হবেন তখন আপনি ওই রোজাগুলি রাখবেন। এটা কত সহজ। আপনাদের কোনো জানামাজের নামাজ নাই, জানাজায় আপনাদের যেতে হয় না, এটা তো আল্লাহ আপনাদেরকে সুযোগ দিচ্ছেন। আপনাদের জন্য জুমার নামাজ নাই, জুমার মসজিদে যাইতে হয় না, এটা তো আল্লাহ আপনাদেরকে সুযোগ দিয়েছেন। আমার মা বোনেরা, ও আমার আম্মা জানেরা, আজকে থেকে ওয়াদা করেন যতদিন সুস্থ থাকবেন কখনো নামাজ ছাড়বেন না। 3 নাম্বার যে গুণ বলেছি, পর্দার খেলাফ কখনো করবেন না, পর্দার খেলাফ কখনো করবেন না, বেপর্দা হয়ে চলাফেরা করবেন না। হ্যাঁ, যদি আপনার একান্ত প্রয়োজন, বাড়ির বাহিরে যেতে হয়, দোকানে যেতে হয়, বাজারে যেতে হয়, আপনি পর্দার সহিত যাইবেন। এবং পর্দা এমন বোরকা পরবেন, ঢিলা ডালা বোরকা পরবেন, এমনভাবে মেকআপ পরবেন, এমনভাবে হেজাব পরবেন যাতে ভিতরে কি জুয়ান না বুড়া এটা বোঝা না যায়, জুয়ান না বুড়া এটা বোঝা না যায়। আর আমরা তো পর্দা করি ঠিক, বোরকা পরি ঠিক, কিন্তু এমন বোরকা ফিন্দি যেটা আরো বেশি আকর্ষণ করে। পুরুষ একবার জায়গা 3 বার ফিরা ফিরা চায়, রিক্সাওয়ালায় চায়, ঠেলাওয়ালায় চায়, কলাওয়ালায় চায়, কত জনে যে চায়। এই সবার চোখের জিনা একমাত্র আপনার কারণে হয়েছে, আর এটার জবাব আপনাকেই আল্লাহর দরবারে দিতে হবে। হাদিসে আছে রাসূল যখন মেরাজে গেছেন, সেখানে গিয়ে যখন জাহান্নাম পরিদর্শন করতে গেছেন, গিয়ে দেখেন জাহান্নামের মধ্যে নারীর সংখ্যা বেশি, জাহান্নামের মধ্যে নারীর সংখ্যা বেশি। আয়েশা যখন সাহাবায়ে কেরামদের সাথে বলছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, নারীর সংখ্যা বেশি কেন জাহান্নামে, এটার কারণ কি? রাসূল বললেন যে সব গুনার মূল হলো নারী, নারীর কারণেই গুনাহের সৃষ্টি হয়। নারীরা যদি সংযত থাকে, নারীরা যদি সংরক্ষণে থাকে, তাহলে পুরুষ গুনাহ করার কোনো সুযোগ পায় না, পুরুষরা গুনাহ করতে পারে না। পুরুষরা নারীর গুনার কারণ নারীরাই বেশি। আমার বোনেরা, আপনাদের হাতে পায়ে ধইরা বলি, আল্লাহ আপনাদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, আপনার ভরণ পোষণের দায়িত্ব আপনার বাবাকে দিয়েছেন যতদিন বিয়ে না হয়। আবার বিয়ের পরে আপনার ভরণ পোষণ, আপনার খাবার দাবারের দায়িত্ব আপনার স্বামীকে দিয়েছেন। তার মানে বিয়ের আগেও আপনার কোনো দায়িত্ব নাই, বিয়ের পরও আপনার কোনো দায়িত্ব নেই। এর চেয়ে আর আরাম কি আছে বলেন? এর চেয়ে শান্তি আর কি হতে পারে? অথচ একটা ছেলের
বয়স যখন 12 থেকে 14 হয়ে যায়, অর্থাৎ সে যখন নাবালেগ থেকে সাবালেগ হয়ে যায়, তখন থেকে তার দায়িত্ব শুরু হয়ে যায়। মৃত্যু পর্যন্ত তার দায়িত্ব, বিয়ে করার পরে বিবির দায়িত্ব, ছেলে মেয়ে হওয়ার পরে ছেলে মেয়ের দায়িত্ব, এই সব দায়িত্ব একটা পুরুষের উপর থাকে। আর সেই দায়িত্ব থেকে আল্লাহ আপনাদেরকে মুক্ত করে দিয়েছেন একমাত্র কেবলমাত্র পর্দা করার জন্য, নামাজ পড়ার জন্য, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে জিন্দিগি করার জন্য। আমার মা বোনেরা, আপনারা সরল, আপনাদের মন বড়, দিল বড় নরম, এটা আমরা জানি। মহিলাদের মন খুবই নরম, কাচের গ্লাসের মতো। কাচের গ্লাস যেমন হাত থেকে পড়লে ভেঙে যায়, ঠিক মহিলাদের মন সামান্য আঘাত করলে ভেঙে চুরমার হয়ে যায়। এই কারণে অনেক সময় দেখবেন মহিলারা কথার ছলে পড়ে যায়, ভঙ্গিমার ছলে পড়ে যায়, অথবা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা এমনে সেমনে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গিয়া ধরা খেয়ে ফেলে। কারণ মন যে নরম, পুরুষরা যেইভাবে বুঝে এইভাবেই বুঝে। একটা পুরুষ যদি বলে তোমার স্বামীর থেকে বেশি সুখ দেব আমি, তোমার স্বামী তোমার সুখ দিতে পারে না, ভরণ পোষণ দিতে পারে না, এটা দিতে পারে না, সেটা দিতে পারে না, আমার কাছে কোনো কিছুর অভাব নাই, সে ওই স্বামী ছেড়া ওর কাছে চলে আসে। এটা নারীদের ক্ষেত্রে বেশি হয়। আমার মা, ও মা, মা গো, খেয়াল করে শুনেন মা, ও মা, একটু আল্লাহর ভয় নিয়ে চলেন, একটু পর্দা পশিদা করেন, একটু নামাজগুলো খেয়াল করিয়া পড়েন, স্বামীর আনুগত্য হন, স্বামীর আনুগত্য হন, স্বামীকে ভালোবাসেন, স্বামীকে মুহাব্বত করেন, স্বামীকে দিল দিয়া, মন দিয়া, প্রাণ দিয়া তাকে ভালোবাসেন। স্বামী খারাপ হইলে তার পায়ে ধরেন, জোরে জোরে কান্না শুরু করেন। একদিন, 2 দিন, 3 দিন আপনার স্বামী কখনো আর খারাপ থাকতে পারবে না। এটা বাস্তব প্রমাণ। কোন নারী যদি চায় যে আমার স্বামীকে আমি হেদায়েতের পথে আনবো, আল্লাহর পথে আনবো, নামাজি বানাবো, এটা একটা নারীর দ্বারা সম্ভব।